প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনকাল অনুষ্ঠানে আরেকবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমার ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন উপস্থিত। এই বোনটির গল্প শোনাচ্ছি। আর আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে কখনোই আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চাইল্ড কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ আছে। এই বোনটির ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে, ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আমরা জেনে যাবেন। যদি তাকে সাহায্য এবং সহযোগিতা করার ইচ্ছা আপনার থাকে, তাহলে ভিডিও থেকে স্ক্রিনশটের ছবি আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন, আমরা যোগাযোগ করে নিব। আপু, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সম্পর্কে আমরা জানতে চাই, আপনার বিস্তারিত খুলে বলেন। আমার নাম হচ্ছে তুলি, আমার বাসা হচ্ছে দিনাজপুরে। আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা নাই, আমার 4 বোন 2 ভাই। আমার 2টা ভাই ছোট, আমার 3টা বোনের বিয়ে হয়ে গেছে। আমার বাবা মারা গেছে, ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। আর চিকিৎসা করছি অনেক, জায়গা জমি যেগুলো ছিল সমস্ত কিছু বিক্রি করছি, বিক্রি করার পর অনেক গরিব। শেষ করে তাকে বাঁচাতে পারিনি, সে মারা গেছে। মারা যাওয়ার পরে এক পর্যায়ে আমরা অনেক গরিব হয়ে যাই। আমার ছোট ভাই দুটো লেখাপড়া বন্ধ হয়ে যায়। আমার মা অসুস্থ, কাজ করতে পারে না। সে আমরা অনেক ইয়ে হয়ে গেছি। এই জন্য আপনার এখানে আসা, এক আপুর কাছে গেছিলাম। ওই আপু আপনার এখানে আসলে যে ভালো কিছু হবে, এই জন্য আসলাম। ওই আপুকে বিয়ে হয়েছিল, বললো ওখানে যাও, একটা বিয়ে করো, নিজের সংসার সাজাও। সে তোমার সেরকম একটা স্বামী করবো যে তোমার ফ্যামিলিকে হেল্প করে। এই জন্য বলতেছি যে যে আমাকে বিয়ে করবে তাকে একটু ইয়ে করতে হবে, যে আমার ফ্যামিলিকে একটু ইয়ে করতে হবে। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার ফ্যামিলিতে যে 3 বোন আছে, 3 বোনের কি বিয়ে হয়ে গেছে? আপনার বড় 3 বোনের? যে 3 বোনের বিয়ে হয়ে গেছে। সেই 3 দুলাভাইও ইচ্ছা করলে আপনাকে বিয়ে দিতে পারতো? হ্যাঁ, বিয়ে দিতে পারতো আমার, কারণ এখন ওরা দিবে না। কারণ স্বার্থ ছাড়া কেউ কারো না, জানেন তো, যে টাকা ছাড়া কেউ কাউকে মূল্য দেয় না। আমাদের যখন টাকা ছিল, বাবা যখন ছিল, তখন আমাদের বাসায় কন্টিনিউ আসতো বা আমাদের সাথে কথাবার্তা বলতো, ঘোরাফেরা করতো, অনেক কিছু দিত। এখন তো দিচ্ছে না, কারণ তো আমাদের এখন কিছুই নাই। আমার আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, যে বলে যে কিছু দিতে পারে নাই, আবার বড় বড় কথা অনেক কিছুই বলে। এই জন্য আমাকে বিয়ে দিবে না, কারণ ওদের টাকা নষ্ট করে তো লাভ নেই। কারণ আমাকে যে টাকা দিয়ে ওরা বিয়ে দিবে, সেই টাকা দিয়ে ওরা আমার বিয়ে করবে। আপনার বাবা অসুস্থ ছিল, কি হয়েছিল তার? আমার বাবা অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হলে অনেক দিনই। তাহলে এখন আপনাদের সংসার কিভাবে চলে? এখন আমার মা যতক্ষণে কাজ করে নিয়ে আসে, আমাদেরকে খাবার দেবে, ওখানে খাই, ওইভাবেই চলে। জি। আপনাকে বিয়ে করলে কি আপনার মাকে দেখতে হবে, ভাইকে দেখতে হবে? হ্যাঁ, যেহেতু আমার ছোট 2টা ভাই আছে, আমার ভাই 2টা বড় হওয়া পর্যন্ত একটু সাহায্য করতে হবে। এটা কি বাধ্যতামূলক না এমনিতেই বললেন? যদি কেউ বলে যে না, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই, তাদেরকে দেখতে পারবো না, সেক্ষেত্রে? না, ওইটা বলতে তো হবে না, কারণ আমার বাবা মা যদি আমি না দেখি, আমার নিজের স্বার্থ দেখলে তো হবে না। কারণ আমার মা অসুস্থ, আমার ছোট 2টা ভাই, ওদেরকে রেখে তো আমি সুখে থাকতে পারি না। ওদেরকে রেখে আপনি সুখে থাকতে পারবেন না, এটা নিজের মানসিকতা থেকে, দায়বদ্ধতা থেকে বলতেছেন? জি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আমি আমার বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক মানুষ বিয়ে করবে, এর কারণ কি? এর কারণ হচ্ছে, বয়স্ক মানুষকে যদি আমি বিয়ে করি, সে আমার দেখবে, আমার ভালোবাসবে, আমার অনেক কিছু করবে, আমি কিছু খাইতে চাইলে নিয়ে আসবে, আমার ছোটো ছোটো আবদারগুলো আমার পূরণ করবে, আমার ফ্যামিলিকেও সাহায্য করবে। আমি এটা আশা করি, কারণ আমার গ্রামে আমি একটা নিজেই দেখছি যে আমার গ্রামের বোন বিয়ে করছে, ও সাহায্য করে, ওর মা আছে, বৃদ্ধ ওদেরকে দেখতে আসে, অনেক কিছু দেয়, আবার তাকে অনেক ভালোবাসে, ঘুরতে নিয়ে যায়। এই জন্য আমি বলছি, আমারও তো একটু আশা হয় যে আমার একটা আশা আছে যে আমি বিয়ের পরে আমার জামাইয়ের সাথে, যেহেতু আমি মাদ্রাসায় করছি, আমি একটু ঘুরতে যাবো। আচ্ছা আচ্ছা, দর্শক, ওর মনের ব্যথা বা যন্ত্রণা, যে আঘাত, যে কষ্ট থেকে ওইখানে আসছে, সেটা আপনাকে খুলে বলেছে। তো এখন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, লোকজন আপনার সাথে যোগাযোগ করবে। সরি ভাই, আমার তো নাম্বার নাই, কারণ বাবা যখন ছিল তখন ফোন ছিল, এখন ফোন নাই, এখন খাইতেই পারি না। আর ফোন কোথা থেকে বলবো, কারণ সবকিছুই প্রবলেম। দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইল্ড কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে নেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।